বললেন তার দোয়াটা বড়ই পছন্দ হলো। তিনি দ্বিতীয় রুটিটা আবার তাকে দিয়ে দিলেন। প্রথম চাইলেও কষ্ট করে নিলেন এক টুকরা, দোয়া করার পরে তিনি খুশি হয়ে দ্বিতীয় টুকরা এমনি দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আবার ফকির বেটা দোয়া করলেন, মালিক, যার কাছে এক টুকরা রুটি চাইলাম সে আমাকে এক টুকরা রুটি দিলেন। শুধু তাই নয়, তোমার কাছে তার জন্য কল্যাণের জন্য দোয়া করলাম। দ্বিতীয় টুকরা আবার তিনি রুটি আমাকে দান করলেন। তিনি আবার ফকির বেটা দোয়া করলেন, غفر له لك ما تقدم من ذنبك وما تأخر। জোরে বলা যাবে নাকি মারহাবা? তিনি দোয়া করলেন। দোয়া করার পরে তিনি আরো খুশি হয়ে গেলেন। কি দোয়া করলেন জানেননি? তার কল্যাণের জন্য দোয়া করলেন। বলেন তো, তার জীবনে কোনো মানুষের গুনাহ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ওই বেটা দোয়া শুনে এত খুশি হলেন। কি দোয়া? তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিক। জোরে কন্না সুবহানাল্লাহ। কেউ যদি কোনো বান্দাকে, কোনো ফকির যদি কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে, মনটা নরম হয় না গরম হয়? আরো জোরে কন, নরম হয় না গরম হয়? 3 নাম্বার, তিনি আবার দোয়া করলেন, 3 টুকরা রুটি তাকে পরিপূর্ণ দিয়ে দিলেন। তিনি কাজ করবে, পরিশ্রম হবে, দুপুর বেলা কি খাবে চিন্তাও করলেন না। 3 নাম্বার রুটি তাকে দেওয়ার পর তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে ধোপা বেটা তিনি জ্যান্ত অবস্থায় রাস্তা দিয়ে ওই ভেজা কাপড়ের গাঁটটি নিয়ে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কান আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি দোয়া করলেন মৃত্যু হয়ে যাবে, কিন্তু দোয়া তো কাজে লাগে নাই। তিনি গেলেন, সব লোক একত্রিত হয়ে বললেন, হ্যাঁ ঈসা আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করলেন, ওই বেটা তো জ্যান্ত ফেরত আসছে। জোরে কান সুবহানাল্লাহ। ও তো মরে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, যাও ওই বেটার আমার কাছে নিয়ে আসো। যখন তাকে তার সামনে নিয়ে আসলেন, আসার পরে তখন তিনি বললেন, বাবা, আজকে তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তোমার সব কিছু আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। বলে, হুজুর গো, লাব্বাইক ইয়া রূহুল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার ডাকে উপস্থিত হয়েছি। আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন আমি কখনোই ভালো কাজ করি নাই। তবে আজকে সকালবেলা যখন বের হলাম, বের হয়ে যখন রাস্তায় আসলাম, একটা ফকির আমার কাছে খাবার চাইলো। 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা আমি যখন দিয়ে দিলাম, সে আমার কল্যাণের জন্য দোয়া করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও বেটা, বড় ভালো কাজ করেছিস, এই জন্য আল্লাহ তাআলা তোমার নতুন জীবন ফিরে দিয়েছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। এ বেটা, তোমার নতুন জীবন ফিরে দিয়েছেন কে? আরো জোরে কান কে? কি এমন কিছু দান করেছে, কেমন মূল্যবান সম্পদ দিয়েছে? খাবার খায় নাই, না খেয়ে ফকির বেটারি ক্ষুধার্ত অবস্থায় যন্ত্রণায় সে কাতরাচ্ছে, সে চিন্তা করছে কি খাবে। অথচ ওই বেটা তাকে খাবার দিল 3 টুকরা রুটি। আল্লাহ তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, নতুন জীবনে পরিণত করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই বেটা, তোমার গাঁটটি খোলো। গাঁটটি যখন খুললেন, গাঁটটির মাঝখানে তিনি দেখতেছেন একটা কালো বর্ণের সাপ, সে ফেনা পেতে। তখন ঈসা আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, এই সাপ, তুমি কি জন্য এসেছিলে? বলে, আপনি দোয়া করেছিলেন মালিকের কাছে, তাকে ধ্বংসন করার জন্য, মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে সেখানে পাঠিয়েছিলেন, কিন্তু একজন রহমতের ফেরেশতা এসে তার মুখের ভিতরে লাগাম লাগায়া দিছে। আরো জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, শোনো, আজকে থেকে তুমি নতুন জীবন শুরু হয়ে গেল। তুমি নতুন করে ভালো কাজ করো, অন্যায় করো না। তাহলে বোঝা গেল ফকিররে দান করলে পরিবর্তন করে দেয় কে? তাহলে মসজিদ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা কার মাদ্রাসা? আরো জোরে কান।